শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ বিনা জীবের আর নাহি কোনো স্থান। এই বিখ্যাত কয়েকটা লাইন শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ড ত্রয়োদশ অধ্যায় থেকে নেওয়া হয়েছে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুরকে ঘরে ঘরে গিয়ে এই নাম প্রচারের জন্য আদেশ দিয়েছেন। আসলে এই কথাটার ব্যাখ্যা কী সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরব। ভগবান মহাপ্রভু এই কথাগুলো দিয়ে আমাদের জন্য কি আদেশ করেছেন, আমাদের জন্য কি করার কর্তব্য ঠিক করে গেছেন, সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরব। আমরা জানি কলিযুগের ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অবতার রূপে শ্রীমন মহাপ্রভু হয়ে অবতার নিয়ে এসেছেন, এবং তিনি আমাদের জন্য কোনো অস্ত্র হাতে করে আসেননি, তিনি শুধু প্রেম হাতে করে নিয়ে এসেছেন। তিনি একাধারে ভগবান কৃষ্ণ এবং রাধারানী মিশ্রণে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতার হয়েছে, এটা সবাই জানে। আমি আজকের আলোচনা সেই দিকে যাব না। আজকে আমি ভগবান আমাদের জন্য যে আদেশ করেছেন এই বিখ্যাত কয়েকটা লাইনের মাধ্যমে, সেখানে ভগবান কি বোঝাতে চেয়েছেন সেটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরব। প্রথম লাইনটি হলো, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। এটার অর্থ, মহাপ্রভু যখন নবদ্বীপের নাম সংকীর্তন আন্দোলন শুরু করেন, তখন তিনি প্রচারের মূল দায়িত্ব দেন তার প্রধান দুই সেনাপতি নিত্যানন্দ প্রভু, যিনি স্বয়ং বলরামের অবতার, এবং হরিদাস ঠাকুর, যাকে নামাচার্য বলা হয়। মহাপ্রভু এখানে সুনির্দিষ্টভাবে আদেশ দিয়েছেন বৈষ্ণব দর্শনে গুরুর বা ভগবানের আজ্ঞা পালন করাই শিষ্যের পরম ধর্ম। মহাপ্রভু তাদের বলেছেন, কোনো রকম দ্বিধা বা সংকোচ না রেখে জগতের সর্বত্র ধনী দরিদ্র পণ্ডিত মূর্খ নির্বিশেষে সবার কাছে এই প্রেমের বাণী পৌঁছাই দিতে। দ্বিতীয় লাইনে আছেন তিনি, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। এই কয়টা লাইনের মাধ্যমে আমাদের শ্রীমন মহাপ্রভু কী বোঝাতে চেয়েছেন, আসলে ভগবানের কথা ব্যাখ্যা করার মতো আমার সাধ্য নেই। আর ভগবানের কথা ব্যাখ্যা করতে গেলে কতদূর হবে তার কোনো সীমাও নেই। তাই আমি আমার সামান্য সীমিত জ্ঞানে যতটুকু বই পড়ে শিখেছি তোমাদের সামনে আমি সেটাই বলতে চাইছি। ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবে। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। সাধারণ মানুষ সাধু সন্ন্যাসীদের চাল ডাল বা অর্থ ভিক্ষা দেয়, কিন্তু মহাপ্রভু এক অভিনব ভিক্ষার কথা বলেছেন। তিনি নিত্যানন্দ ও হরিদাসকে বললেন, তোমরা দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের কাছে তাদের মুখের কৃষ্ণ নাম ভিক্ষা চাও। এখানে তিনটি স্তরের কথা বলা হয়েছে। বল কৃষ্ণ, মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করা, এটাকে জিহ্বার পবিত্রতা বলে। লহ কৃষ্ণ নাম, চিত্ত দিয়ে বা কান দিয়ে সেই নাম গ্রহণ বা স্মরণ করা। ভজ কৃষ্ণ, জীবনকে কৃষ্ণ সেবায় নিয়োজিত করা, অর্থাৎ কেবল ঠোঁটে নাম নেওয়া নয়, অন্তর থেকে তার ভজনা করা। এবার 3 নম্বর লাইনটা আছে হলো, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ বিনে জীবের আর নাহি কোনো স্থান। এই কথাটার মর্মার্থ অনেক বড়। এই জড়জগতে আমরা আমাদের যে বাবা মা ধন সম্পদ বা জীবন রয়েছে তার সবই সাময়িক। মৃত্যুর সাথে সাথে এই সব সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু আত্মার প্রকৃত এবং চিরন্তন পিতামাতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ বিনে জীবের আর নাহি কোনো স্থান, এর মাধ্যমে জীবাত্মার স্বরূপ বোঝানো হয়েছে। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনি জীবও কৃষ্ণ ভাবনামৃত ছাড়া প্রকৃত আনন্দ বা শান্তি পেতে পারে না। মায়ার সংসারে জীব যেখানেই আশ্রয় খুঁজুক না কেন, টাকা পয়সা ক্ষমতা বা সম্পর্ক, কৃষ্ণ ছাড়া তার কোনো স্থায়ী বা পরম আশ্রয় নেই। এই কথাগুলোর মূল কথা হলো এটাই যে অহৈতুকী ভক্তি এবং শরণাগতি। মহাপ্রভু বোঝাতে চেয়েছেন যে কলিযুগের জীবেরা অত্যন্ত দুর্বল এবং বিভ্রান্ত, তাদের পক্ষে কঠিন যোগ সাধনা বা তপস্যা করা একেবারেই অসম্ভব। তাই কেবল ভগবানের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে তাকে জীবনযাপন করতে হবে, এবং ভগবানের ইচ্ছাতেই তাদের জীবন সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে।
এছাড়া আরও ব্যাখ্যা দেওয়া আছে, যেগুলো অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব। আমার ভিডিওর আলোচনা যদি তোমাদের মনের ভিতরে একটু যদি ছোঁয়া লেগে থাকে, একটু যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং তোমাদের এই সহযোগিতায় আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে। আমি প্রত্যেকটা পর্বে আমি বলে থাকি যে আমার এই চ্যানেলটি তৈরি করার মূল উদ্দেশ্য ভক্তি প্রচার করা, ভগবানের নাম প্রচার করা, দ্বিতীয় অন্য কিছু নয়। আশা করি তোমরা আমার এই ভিডিওটা ভালো করে শেয়ার করে আমার এই কাজের সহযোগিতা করবে। কমেন্টে সবাই লিখো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ।